নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো সকাল সকাল এই যে বিছনা সমস্ত কিছু পাল্টে নিয়েছি, মানে বিছানার চাদর টাদরগুলো পাল্টে নিয়েছি। তো ভেবেছিলাম পাল্টাবো না, আরও 2-1 দিন দেখবো, কারণ জানো বলেছিলাম তোমাদের আগেই যে বাড়িতে একটু কাজ হবে, মানে আমার রুমে কাজ হবে। তো সেই জন্য তো নিচের কাকিমা, মানে আমাদের যে মালকিন কাকিমা আছে, তো কাকিমাকে জিজ্ঞেস করলাম, তো কাকিমা বললো আরও কয়েকটা দিন দেরি হবে, কিছু কাজ আরও নিচে হচ্ছে, বাড়িতে আরও কাজ হচ্ছে, সেই জন্য। তো ভাবলাম আর মানে শুতে পারছি না, একেই তো আমি বারবার বিছনা চাদর চেঞ্জ করি, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ওই মানে বেশি দিন বিছনা চাদর পেতে রাখতে ভালো লাগে না আমার, যেহেতু বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করে, তাই না? কেমন একটা বালি বালি লাগে না, সেই জন্য। তো যাই হোক, তো আমি মানে বাধ্য হয়ে পরে আর কি বিছনা চাদরটা পাল্টেই ফেললাম, বালিশের কাবার টাবার সুন্দর করে পাল্টে বিছনা চাদর টাদর পেতে দিলাম। এখন আমার একটু মনটা শান্তি লাগছে, জানো তো, কেমন যা লাগছিল এই কদিন ধরে। তো যাই হোক, এখন এই খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা আর কি এত দুষ্টুমি করে, কাগজ মাগজ যা পায় সব ওই খাটের তলায় ফেলে রাখে, আর খাটের তলা অপরিষ্কার থাকলে না আমার ভীষণ মানে অস্বস্তি লাগে। তারপরে ঝাড়টা দিয়ে এই যে চলে আসলাম, এক গাবলা জামা কাপড় কেচে নিয়ে এখন এই যে ঘরেই মেলতে হচ্ছে, যেহেতু বাইরে এখনও কাজ হচ্ছে। তো মেলার জায়গা করে দিয়েছে, কিন্তু মেলতে পারছি না, কারণ আরও অনেক কাজ হচ্ছে বাড়িতে, সেই জন্য। তো সব কাজ হয়ে যাক, তারপর তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো যে কী কাজ হলো, কী মানে কতটা সেজে উঠেছে আমাদের বাড়িটা। আরও মানে সাজবে, ঘরটা খুব সুন্দর হচ্ছে বাড়িটা। তো সেটাই তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব। তো এখনও যেহেতু কাজ চলছে, সেই জন্য। আর এই যে এইভাবেই কিন্তু আমি ভালো করে এই মানে একটা করে মেলে দিই, এই 4-5টা করে মেলি, যে একটু হালকা শুকিয়ে যায় আবার এগুলোকে সাইড করে আবার কয়েকটা মেলে দিই। এইভাবেই কিন্তু মেলছি। আর যখন একদম দেখি সবকটা হালকা হালকা শুকিয়ে যায়, তখন ওই সবকটা এক সাইডে সরিয়ে একটা দুটো করে করে মেলে দিয়ে ওগুলোকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। কিছু করার নেই, যখন যেরকম সেরকম অবস্থাতেই চলতে হবে। আর এমনিতেও আন্দামানে আমাদের এগুলো অভ্যাস আছে, কারণ এখানে তো 12 মাসই বৃষ্টি হয়, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি হয়, মানে কোনো সময়ের কোনো নেই। মানে এই দেখা গেল রোদ্দুর, এই বৃষ্টি, তো সেই জন্য আমাদের সবার ঘরেই কিন্তু দড়ি এরকম একটা দুটো টানানোই থাকে। তো এই জন্য আমাদের অভ্যাস আছে। তবে কি বলো তো, বাইরে দড়ি থাকলে কি হয়, ওই বৃষ্টি হলে ওই জলটা তো ঝরিয়ে আনতে পারি, তাই না? সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আর এখানে এমনিতে খুব একটা সমস্যা হচ্ছে না, তাও আমি না অল্প অল্প করেই কাচ্ছি, কারণ এই দুটো দড়িতে আর কতই বা মেলবো বলো, সেই জন্য। আমার এখনও কিন্তু 1-1.5 বস্তা পুরো একদম গাদানো জামা কাপড় ভরে রেখেছি। এই যখন আর কি ঠিক হবে আস্তে আস্তে ধুতে থাকি, যতটা পারবো ধুয়ে দেবো, তারপরে যদি ওই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন বাইরে টাইরে ধুয়ে বেশি বেশি করে বাইরে ধুয়ে মেলে দেবো। তারপরে এই যে চলে আসলাম, বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি, রান্নাঘরের ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। তোমাদের তো আমি বলেইছি আগে, অনেক যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো, আমি বাসন মাজার আগেও বেসিন এরকমভাবে ঠিক এই যেভাবে আমি সাফাই করছি এইভাবেই কিন্তু সাফাই করে নিই, আবার ঠিক বাসন মাজার পরেও কিন্তু আমি এইভাবে সাফাই করে নিই। ওই যে আমার বেসিন টেসিন নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, আমার মানে কেমন যেন একদম মানে কীরকম একটা লাগে, মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। এবার শরীরটাই খারাপ লাগলে তখন ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ কিন্তু এইভাবেই পরিষ্কার রাখি, আমার দেখতেও ভালো লাগে আর মনটাও যেন শান্তি লাগে। ওই যাই হোক, এদিকে এটা তো আগেই করেছি, এই যে ওভেন টোভেনগুলো সব চাকাচক করে নিয়েছি, সমস্ত কিছু একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি রান্নাঘর। এই যে এখন চলে এসেছি, পুরো সমস্ত কাজ করে ঘরটার মুছেছিলাম, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। সব কাজ তো আর একদিনে শেয়ার করলে হয় না, তাহলে তোমরাও মানে বোর হয়ে যাবে দেখতে দেখতে, তাই না? একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাই এই জন্য। আর এই যে স্নান টান করে নিয়েছি, মাথাটাও ঘষে নিয়েছি, কী যে শান্তি লাগছে, ওগুলোই তোমাদের সঙ্গে বলতেছিলাম, বকবক করছিলাম। তো কিন্তু বাইরে যেহেতু কাজ হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আর কি আমি মিউট করে দিয়েছি আওয়াজটাকে। তো এই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম এখানে। আর কি বলো তো, 2 দিন তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারিনি, কী যে খারাপ লাগছিল বন্ধুরা, মানে বলে বোঝাচ্ছে না। শরীরটা অতটাও খারাপ ছিল না, দিতেই পারতাম, কিন্তু দেইনি। ওই যে মানে আমার না ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে, মানে ঘুম অনেক দিন ধরে মনে হচ্ছে ঘুমোই না, কতদিন ঘুমোই না। ওই জন্য ভাবলাম 2টো দিন নিজেকে একটু সময় দিই, সেই জন্যই কিন্তু 2টো দিন আমি ভিডিও বন্ধ করি। শর্টস ভিডিও এগুলো দিচ্ছিলাম, তো শর্টস রিলস এগুলো দিয়েছি, বাট আমি ব্লগ ভিডিও আমি শেয়ার করিনি, বানাইও নি, শেয়ারও করিনি। তো এখন আর এদিকে বিকেলবেলা স্নান টান করে উঠেছি, তারপর একটুখানি ফোনে কাজ করছিলাম, করে এই যে সন্ধ্যের পর এই যে আমার খুব খিদে পেয়েছে। তো একটা ম্যাগি, 2টো ম্যাগি ছিল, তার মধ্যে একটা ম্যাগি আমি খেয়ে নিচ্ছি, আর একটা ম্যাগি ছেলে
কে কখনো ও যদি খিদে টিদে পায় তখন ওকে বানিয়ে দেবো। সবসময় রাখি, কিছু না কিছু খাবার রাখা হয় ঘরে। কিন্তু আমার ছেলে ম্যাগিটা অতটা পছন্দ করে না, একদমই অতটা ভালোবাসে না, ওই মাঝে মধ্যে দিলে একটু আধটু খায়, খুব একটা যে তৃপ্তি করে খায় সেরকম নয়। আর ম্যাগি খাওয়াটা ভালোও না স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, তবে ম্যাগিটা আমার খুব ভালো লাগে আর আমার বরের ভীষণ পছন্দের। আমার যতটা না ভালো, মানে আমার খুব একটাও ভালো লাগে না, মানে মিডিয়াম, কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে, জানো তো। ম্যাগি চাউমিনের মতো করে বানিয়ে দিলেও আরও বেশি পছন্দ করে। তো যাই হোক, খুব খিদে পেয়েছিল তাই বানিয়ে নিলাম। কি হচ্ছে? ম্যাগি বসিয়েছে। অ্যাকচুয়ালি আমার ছেলে অতটা ম্যাগি পছন্দ করে না, কিন্তু এখন ওর মানে বাবা আজকে খাবার আনেনি, এখন ব্যাগ খুঁজছে, কিছুই পাচ্ছে না, তার জন্য ঘরে একটা ম্যাগি ছিল, ওটাই বানিয়ে দেবে। চুলটা বড় হয়ে গেছে না সোমা তোমার? দেখো কত বড় হয়ে গেছে চুলটা। চুলটার স্টাইল দিদি। আজকে হচ্ছে আমার বরমশাই রান্না করবে আর আমি খাবো পায়ের উপর পা তুলে। এটা কি দেখেছো বাবা ছেলে কি করে? মাছ ভিজিয়ে রেখেছে সেদিনের সেই বড় মাছটা। আমার না মাছ রান্না করতে মনই চায় না, এর এই মাছটা কাটতে হবে তো, কি গো? সব তো একবার কোনটা খাবার, ছোটটা না বড়টা? আমার মাছের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুমি আর ছেলে যেটা খাবা সেটাই খাও। আমি তো ওই মাছটা কাটতে পারছি না, যেহেতু বটি নেই, কি দিয়ে কাটবো? তুমি কি কাটতে পারবে ছুরি দিয়ে? তো বন্ধুরা, আজকে আমার বরমশাই রান্না করবে, আমার কি মজা লাগছে। আমি আসলে আমার না পিঠে টিঠে ব্যথা হচ্ছে। দেখো তোমার বউ রোগা হয়ে গেছে, দেখো ক্যামেরায় ভালো বোঝা যায়। তোমার মুখটা খোলা, তোমার বর আগে আরো রোগা হয়ে গেছে। তোমার মুখটা ফোলা ফোলা লাগছে আর আমার মুখটা কেমন। আর আমার না বন্ধুরা কি পিঠে না, আর কোমরে পিঠে শিরদাঁড়ায় খুব ব্যথা, ঘাড়ে কেন জানি না, হয়তো এই বসে বসে ফোন টিপি যখন, সেই জন্য নাকি ফোনে কাজ করি না। যাই হোক, এই যে ম্যাগি বানাচ্ছি। ছেলের জন্য হলে সব কিছু করতে পারে, আমার জন্য কিছু করতে পারে না। কেন গো এরকম কেন? ছেলের জন্য সব কিছু করো, আমার জন্য কিচ্ছু করো না। ছেলে নিজের থেকে করতে পারে না বলে ওর জন্য করে দিই, আর যে নিজের থেকে ইচ্ছা করে করে না তাদের জন্য করা উচিত না। আমার না অনেক চুল উঠছে, হ্যাঁ তো প্রচন্ড চুল উঠছে। আমার টাক করবে না, তোমার টাক করবে। তোমার তো বংশ শুদ্ধই টাক। আমার জানো তো বন্ধুরা, আমার বরের পুরো বংশই টাক, টাক করবেই। এর জন্য আমি আমার ছেলেকে বেশি করে ওইদিকে না, সাইড দিয়ে না, এইখানটা মাথাটা নিচু করো, এই যে এইখানে, দেখেছেন? আর করবে। এখন তো মানে ভালো করে দেখাতে পারলাম না। আমার শ্বশুর মশাই, আমার দাদা শ্বশুর, আমার জ্যাঠা শ্বশুর, সবার মাথায়, মানে আমার দাদা শ্বশুর আর আমার শ্বশুর মশাই তো নেই, ওনাদেরও ছিল টাক মাথায়। আর আমার জ্যাঠা শ্বশুরের অনেকটা বড় টাক। আমার দাদা শ্বশুরের ভালোই টাক ছিল না? দাদা শ্বশুর কি টাক? দাদু? ঠাকুরদা। হ্যাঁ, ও তো বিশাল টাক। তো ওদের বাড়িতে আরো যে জেনারেশন ছিল সবাই টাকই ছিল নিশ্চয়ই, আমি তো দেখিনি। তুমি দেখেছিলে? তুমিও দেখো না? তোমার দাদুর ভাইটাই ওরা সবাই টাক? ও, তার মানে পুরো বংশ পুরো টাক। এই একটা ভয় জানো তো, যবে থেকে আমি বিয়ে করেছি, মানে যবে থেকে, এ তো যখন বিয়ে করেছিলাম তখন অতটা টাক ছিল না, আস্তে আস্তে টাক পড়েছে, কিন্তু বাড়ি গিয়ে দেখি সবাই টাক। আর তখন থেকেই ভাবতাম এদের চুল না খুব পাতলা, এদের চুল মানে কি বলবো, এপার ওপার সব দেখা যায়। আমার ছেলের চুলও কিন্তু পাতলা চুল, ও কিন্তু আমার ছেলে যখন জন্মেছিল ওর মাথায় সারা বাড়ি মানে ভরা চুল ছিল, পুরো একদম কি বলবো, পুরো মাথা ভর্তি চুল হয়েছিল, কিন্তু চুল খুব পাতলা। এই জন্য আমি আমার ছেলেকে না ভয়ের চোটে না আমি বেশি বেশি করে টাক করি, যাতে আমার ছেলের চুলটা অন্তত খেদের মতো টাক না হয়, আবার আমাকে টাক বলে। তো যাই হোক, আমাদের গল্প করতে থাকলে আর গল্প করেই যাবো। ওদিকে সৌম্য আর প্রিন্স খেলছে। দেখো বন্ধুরা, সকালবেলা বিছানাটা গুছালাম, দেখো দুই মামা ভাগ্নে মিলে কি করেছে। লেবু দিয়ে কি করবা? লেবু দিয়ে নতুন আইটেম হবে। নতুন আইটেম? এর মধ্যে কি দিয়েছো? কি কি দিয়েছো বলো বন্ধুদের।
মধ্যে অনেক ধরনের মশলা রয়েছে, অর্ধেক মশলার নাম জানি না। হুম, একটা খিচুড়ির মতো হবে। মানে যা পেয়েছো হাতের কাছে সব দিয়ে দিয়েছো, জয়া খিচুড়ি বানিয়ে দিয়েছো কি? যদি আজকে খেতে না পাই, দেখো তেজপাতা মাথা, আমি তেজপাতা কোনো তরকারিতে দিই না সেরকম একটা, আমার তেজপাতাটা খুব একটা ভালো লাগে না। তো এই যে তেজপাতা, লেবু কাটছে, এখানে মাছ ভেজেছে, এই যে মাছ ভেজেছে, এটা হচ্ছে কি মাছ যেন, কুকারি মাছ, সামুদ্রিক কুকারি। আর ওদিকে দুজনে মামা ভাগ্নে একদম পুরো ঘরবাড়ি তোলপাড় করে দিচ্ছে। যাই হোক, আমি আজকে আর হাত দেবো না রান্নায়। কি যে রান্না করে, এইটাই করে দেখো, যত রাজ্যের মশলা পায় সব এরকম দিয়ে দেয়। তুমি এরকম রান্না কার কাছ থেকে শিখেছো? তোমার মা তো এরকম রাঁধে না। তোমার মা তো ভালো রান্না করে, তুমি এসব হাবিজাবি রান্না। তোমার বাবাও তো ভালো রান্না করতো। আমার তো মনে হয় না তুমি ভালো রান্না করো। আমার শ্বশুরমশাইও খুব ভালো রান্না করতেন। আগে যখন আমি যেতাম, আমরা বলো আগে দিয়ে রান্না করে রেখে দিত, তাই না? কষা কষা মাংস, ঝাল ঝাল। না, আমার শাশুড়ি মায়ের রান্নাও ভালো, খুব ভালো ভ্যারাইটিস রান্না করে, মানে সব রকমের রান্না পারে। কিন্তু তার ছেলে যে, তাদের ছেলে হয়ে যে কি রান্না করছে ভগবান জানে। যাই হোক, আমার খাওয়া নিয়ে কথা। চিকে রস বার করছে, ভগবান জানে। টক টক পুরো। আজকে মনে হয় সস পাওনি না? এবার বলো তো সত্যি কথাটা, সস পাওনি না? এই কি করছো? প্রতিটা তরকারিতে জানো তো রান্না করে সস দিয়ে রেখে দেয়। আমি বুঝতে পারি না কি ধরনের রান্না। ওই তো ভাজা ভুজাতে, এখন কি তরকারি করবো এটা দিয়ে? সে তো বুঝলাম, এখন আবার লেবু। আজকে তোমাদের সাক্ষী রেখে খাবো, ঠিক আছে? দেখা যাক খাওয়া যায় কিনা। সাউথ ইন্ডিয়ান স্টাইল। আমি তো বাবা এরকম খাবার দেখিনি, খাইও নি, আজকে আমি খাবো। তবে এই যে ভাজা টাজা করলে সস ফস যা পায় হাতের কাছে সব দিয়ে দেয়। আগে খুব ভালো রান্না করতো, দিন দিন যেন এরকম কীরকম এবড়ো কেবড়ো রান্না করে, জমা কিছু। যাই হোক, পরে ওই যে রান্না করে উঠলে আমার তো পরিষ্কার করতে হবে সারা বাড়ি। চলো, আমি আজকে আমার কাজ নেই, তাই আমি একটু বসে রয়েছি। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আমার বর, আর এই ভাত ফুটছে, প্রায় হয়ে এসেছে। আজ একদম ছুটি নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে। তো এখন আসলাম দেখতে যে কীরকম কী রান্নাবান্না করলো। তো এই দেখছি রান্না করে রেখে দিয়েছে, কড়াইতেই রেখেছে। ছেলে মানুষ তো, ওরা তো আর অতটা গাবলায় টাবলায় রাখতে বোঝে না। তো আমি পরে গাবলায় ঢেলে নেবো। এই যে রান্না একদম কমপ্লিট। দেখতে তো বেশ ভালো হয়েছে, দেখা যাক খেতে কেমন হয়। আজকাল আমার বরমশাই খুব একটা ভালো রান্না করতে চায় না, ইচ্ছে করেই বোধহয় রান্না করে না, জানে রান্না করলেই, রান্নাও ভালোই পারে কিন্তু কি বলো তো, এই যে ইচ্ছে করেই করে না। কারণ যদি রান্না ভালো বলি তো রোজ রোজ করতে বলবো, সেই জন্য। তো এই যে খেতে বসেছি, আমাকে বলছে তুমি আগে খাও। ও ছেলেকে খাওয়াচ্ছে, ওই জন্য ওকে আর দেখালাম না। এই যে বলছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। অন্যান্য দিন ওর সাথে বসেই খাই আমি, বলছে আজকে বলছে না তুমি আগে খাও, তুমি এত নিন্দে করেছো সবার সামনে আমার রান্নার। কিন্তু সত্যি কথা বলতে আমি যে হাসছিলাম না, খেয়ে না আমার এত ভালো লেগেছে। একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের একদম বানানো হয়েছে, খাট্টা পানি টাইপের অনেকটা। শুধু কারি পাতাটা দেওয়া হয়নি, কারি পাতাটা দেওয়া হলে একদম খাট্টা পানি যেরকম বানায় মাছের টুকরো দিয়ে, মাছ থাকে আর তার মানে একদম তেঁতুলগোলা জল দিয়ে বানায় ওটা। আর আমার বড় হচ্ছে লেবু দিয়ে বানিয়েছে, এত স্বাদ হয়েছে বন্ধুরা। আমি ওকে এতটা ইনসাল্ট করলাম, কিন্তু বিশ্বাস করো একদম মানে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। ভীষণ ভালো হয়েছে। আমার এমনিতেই মুখে কদিন ধরে রুচি নেই, এই খাবারটা খেয়ে, এই মাছের মানে তরকারিটা খেয়ে আমার এত ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আমি পরে ওই মাছের যে ঝোলটা আছে, যেটাকে এখানে সুরুয়া বলে, তো ওই মাছের ঝোলটাকে কিন্তু আমি এরকম বেশি করে নিয়ে নিয়েছি থালায়, নিয়ে এই যে খাচ্ছি। আমার মনে হয় কি শান্তি যে লাগছে খেয়ে, মানে আমার অন্যরকম লাগছে আর কি। তো যাই হোক, আজকে বরের হাতের রান্না খেয়ে তো আমি পুরো ফিদা, আমার খুব ভালো লাগলো। তো